নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যার দিন পুড়িয়ে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে। বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে তার হাত থেকেও মুক্তি লাভ করবেন এবং আপনি কি ঋণে জর্জরিত তার হাত থেকেও রক্ষা পাবেন এবং বাড়িতে যদি কোনো ভূত প্রেত আত্মা থাকে তার হাত থেকেও রক্ষা পাবেন। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এই মাসের অমাবস্যাকে শ্রাবণী অমাবস্যা বলা হয়। আবার এই শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যাও বলা হয়ে থাকে। আবার কেউ কেউ উৎপল অমাবস্যাও বলে। এই শ্রাবণী অমাবস্যার দিন বৃক্ষকে পুজো করা হয়ে থাকে। এই দিন বৃক্ষ রোপণ করলেও খুব ভালো ফল পাওয়া যায়। হিন্দিতে হরিয়ালি মানে সবুজ। বর্ষা ঋতুতে যখন প্রকৃতি সবুজ হয়ে ওঠে তখন হরিয়ালি অমাবস্যা তিথি পালন করা হয়। পুণ্য সঞ্চয়ের জন্য হরিয়ালি অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সাথে প্রকৃতির গভীর যোগ রয়েছে। তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম্য খুবই বিশেষ। এই শ্রাবণী অমাবস্যায় পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। এই দিন ভক্তরা ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে পবিত্র হয়ে মহাদেবের পুজো করে থাকেন। বন্ধুরা, এবার জেনে নেব অমাবস্যা কবে লাগবে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা শুরু হবে ইংরেজির 23শে জুলাই 2025 বুধবার, বাংলার 6ই শ্রাবণ 1432 রাত্রি 2:23 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজির 24শে জুলাই 2025 বৃহস্পতিবার, বাংলার 7ই শ্রাবণ 1432 বৃহস্পতিবার রাত্রি 12:51। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের অমাবস্যার নিশি একই দিনেই পালন করা হবে, অর্থাৎ ইংরাজির 24শে জুলাই 2025 বৃহস্পতিবার, বাংলার 7ই শ্রাবণ 1432 বৃহস্পতিবার। শ্রাবণ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মহাদেবের পুজো করলে শিবের ভক্তরা শ্রদ্ধার মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর্থিক অনটন মিটে। শ্রাবণ মাসে শিবের পুজো করলে বাধা বিঘ্ন থেকে মুক্তি মেলে। শ্রাবণ মাসের অমাবস্যার দিন শিবের পুজো অবশ্যই করা উচিত এবং শিবের পুজো করতে হবে। এই দিন সবুজ রঙের বস্ত্র পরিধান করে বাবার পুজো করতে হবে, কারণ মাতা পার্বতী এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করতেন। সমস্ত রকমের সবুজ রঙের বস্ত্র পরিধান করতেন, সবুজ চুড়ি পরতেন, সমস্ত ধরনের সবুজ বস্ত্র পরিধান করে তিনি করতেন। বাবার পুজোয় লাগবে মধু, ঘি, এছাড়া লাগবে বেল পাতা, জল ও 108টি আতপ চাল। আতপ চালগুলি যেন কোনো ভাঙা না হয় সেদিকে খেয়াল রাখবেন। যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবার পুজো করতে হবে। যদি মন্দিরে আপনাদের পক্ষে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতে অবশ্যই বাড়ির শিবলিঙ্গে পুজো করুন। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আপনাদের যে জিনিসটি এই শ্রাবণী অমাবস্যার দিন পুড়িয়ে দিতে হবে সেটি হলো তেজপাতা। হ্যাঁ, তেজপাতা আমাদের খাবারের গন্ধ ভরিয়ে তোলে। আমরা ডালে ব্যবহার করি, পোলাওতে দিয়ে থাকি, শুক্তোতে ব্যবহার করে থাকি, নানান কাজে আমরা তেজপাতা ব্যবহার করে থাকি রান্নার কাজে। তেজপাতা নিয়ে যত বলবো ততই মনে হবে কম বলা হলো। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই তেজপাতা আপনাদের ঘর থেকে ভূত প্রেত, নজর, টোটকে, আতঙ্ক থাকা, ভয় লাগা, ঝগড়া, কলহ, বিবাদ, অশান্তি, অনেক সময় মনে হয় যেন কেউ আমাদের বাড়িতে আছে এবং ঋণ থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, এই তেজপাতা আপনার জীবনের বন্ধ দরজা খুলে দেবে। বিশ্বাস না হলে করে দেখুন। তেজপাতার এই ছোট্ট উপায়টি আপনার জীবন এক চুটকিতে বদলে দেবে। বন্ধুরা, আপনাদের নিতে হবে 21টি
পরিষ্কার তেজপাতা, হ্যাঁ নিতে হবে। তেজপাতাগুলি যেন ভাঙা বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। এর সাথে নেবেন লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ 11টি লবঙ্গ আর কর্পূর নেবেন 11টি। এরপর ধোয়া করে ধুনো দেবেন বাড়িতে সকাল ও সন্ধে বেলায়। এর থেকে যে সুগন্ধ বেরোবে তাতেই আপনাদের ঘর থেকে নেগেটিভিটি, উপরি হাওয়া, নজরদোষ, টোনা টোটকা, জাদু, এমনকি আত্মা, পেট, ভূত আপনাদের কিছু অনুভব করেন সেই সমস্ত কিছু চলে যাবে। তবে এই তেজপাতা ও লবঙ্গ এবং কর্পূরের উপায়টি লাগাতার 40 দিন পর্যন্ত করতে হবে, সকাল ও সন্ধ্যা। এই উপায়টি অমাবস্যা থেকে শুরু করে পরপর যে পরপর 40 দিন করতে হবে বন্ধুরা। এরপর যে উপায়টি বলবো সেই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন। আপনাকে করতে হবে আপনাদের শোয়ার ঘরে অর্থাৎ বিছানার নিচে তেজপাতা রেখে দেবেন। বাচ্চাদের বালিশের নিচে, আপনার স্বামীর বালিশের নিচে, আপনাদের শ্বশুর শাশুড়ির বালিশের নিচে রাখতে হবে এবং আপনারও বালিশের নিচে রাখতে হবে। 1 মাসে একবার পাল্টে দেবেন। যার বালিশের নিচের তেজপাতা একেবারে ভেঙে যাবে তাহলে বুঝতে পারবেন সেই ব্যক্তি আপনার পরিবারের সব থেকে নেগেটিভ, আর যার বালিশের নিচের পাতা ঠিক থাকে সেই ব্যক্তি আপনার পরিবারের পজিটিভ ব্যক্তি। এরপর পাতাগুলিকে তুলে নিয়ে গাছের গোড়ায় রেখে দেবেন। আবার নয় বা ডাস্টবিনেও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার নতুন পাতা রেখে দিন। এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন। আমি বলবো আপনারা এক্ষুনি করুন। তেজপাতা জলে ভিজিয়ে ওই বাচ্চাকে খাওয়ানো শুরু করুন যে বাচ্চাটি পরিবারের সব থেকে খারাপ অর্থাৎ বদমাইশ, কথা শোনে না, মুখে মুখে ঝগড়া করে, তর্ক করে, অসৎ সঙ্গে পড়েছে। এই বাচ্চাকে তেজপাতার জল রাতে ভিজিয়ে সকালে খাওয়ানো শুরু করুন আর বাচ্চাটির জীবন বদলে দিন। বন্ধুরা, অনেক সময় মনে হয় বাড়িতে আত্মীয়রা আসার পর বাড়িতে নজর লেগে যায়, তাহলে বাড়ির সদর দরজার উপর 21টি তেজপাতা ঝুলিয়ে রেখে দিন। অবশ্যই পাতাগুলি নিখুঁত হতে হবে। আত্মীয়রা আসার আগে, তারপর আত্মীয়রা বাড়িতে এসে চলে যাবার পর সেই তেজপাতাগুলিকে খুলে জ্বালিয়ে দেবেন। তারপর সেই ছাইটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। যদি পুকুর থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে গাছের গোড়ায় রেখে দিন। দেখবেন নজর লাগবে না। বন্ধুরা, তেজপাতা নিয়ে যত বলবো ততই মনে হয় আরও বলি। তবে বন্ধুরা, আরও একটি উপায় আপনারা করবেন। আপনাদের বাড়িতে, আশা করছি সবারই বাড়িতে শিবলিঙ্গ আছে এবং আমাদের লাড্ডু গোপাল আছে। আপনারা এই লাড্ডু গোপাল এবং শিব ঠাকুরকে স্নান করানোর পরে যে জলটা হয় সেই জলটা আমরা তো অবশ্যই অমৃত হিসাবে পান করি, মানে আমাদের চন্দ্রমৃত্যু হিসাবে আমরা পান করে থাকি। এবং এই জলটাই যদি আমাদের বাড়ির চারিপাশে ছিটিয়ে দেওয়া যায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে আমাদের বাড়িতে আরও কোনো নেগেটিভিটি থাকতেই পারবে না। যত রকমের অশুভ শক্তি আছে, নজরদোষ আছে, সমস্ত কিছু ভয়ে দূরে সরে যাবে। তাই বন্ধুরা, আপনারা এই কাজটিও অবশ্যই করুন। তাই তবে অন্য কোনো ভিডিওতে আরও আপনাদের সঙ্গে আলোচনা করব তেজপাতা নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।